الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال تعالى من يطيع الرسول فقد أطاع الله. وقال تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال رسول الله صلى الله عليه وسلم كما في الحديث عن عمرو بن العاص يقول قال رسول الله صلى الله عليه وسلم إن الله سيخلص رجلا من أمتي على رؤوس الخلائق يوم القيامة فينشر عليه 99 سجلا كان سجل مثل مد البصر ثم يقول تنكر من هذا الشيء لمك كتبت الحافظون فيقول لا يا رب فيقول أفلك عذر فيقول لا يا رب فيقول بلى إن لك عندنا حسنة فإنه لا ظلم عليك اليوم فتخرج بطاقة فيها أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيقول حضور وزنك فيقول يا رب ما هذه البطاقة ما هذه السجلات قال إنك لا تظلم قال فتوضع السجلات في كفة والبطاقة في كفة فطاشت السجلات فثقلت البطاقة فلا يسكل مع اسم الله شيء. رواه الترمذي وقال الترمذي هذا حديث حسن غريب صحيح. সম্মানিত উপস্থিতি, মহতরম মুরব্বিয়ান, সমবয়স্ক বন্ধুবর্গ, স্নেহের কচিকাচারা, সপ্তাহের দিনে রমজানের আসন্ন রমজান আমাদের ইংরেজি মাসের ফেব্রুয়ারি মাসের শেষ হলেই মার্চ মাসের 2-3 তারিখ থেকেই রমজান শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্ততপক্ষে সবারই হায়াত যাতে রমজান পর্যন্ত বেঁচে থাকে তৌফিক দান করুন, বলেন আমিন। কারণ একটা হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আসসালাতু ইলাস সালাহ ওয়া রমজান ওয়াল জুমআহ ইলাল জুমআহ ওয়া রমজান ইলা রমজান মুকাফফারাতুন লিমা বাইনাহুন্না ইযা উজতিনিবাতিল কাবাইর। এক সালাত থেকে আর এক সালাত, এক জুমা থেকে আর এক জুমা
এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত এর মাঝখানে যত গুনাহ হয় আল্লাহ পরবর্তী সলাৎ, পরবর্তী জমা এবং পরবর্তী রমজান এর কারণে মাফ করে দেন। তাহলে আমাদের পূর্বে 1 বছর চলে গেছে রমজান, এই রমজান যদি পাই তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আমরা অতঃপর দরুদ বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আজকে আপনাদের সম্মুখে আমি তিরমিজি থেকে একটি হাদিস এবং মহাগ্রন্থ আল কোরআন থেকে 3টি আয়াত অংশবিশেষ তেলাওয়াত করেছি। এটাকে সম্মুখে রেখে আসন্ন রমজান উপলক্ষে বক্তব্য দেব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া ইলাইহি উনীব। বক্তব্যের বিষয়টা হলো এই, সুন্নাহর অনুসরণ বনাম অধিক ইবাদত। বক্তব্যের বিষয়টা কি? রাসূলের অনুসরণ বনাম অধিক ইবাদত। তা আসুন আমরা আজকে এই বিষয়গুলো জানি। ব্যক্তিগত কোনো মতামত ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য না। মানে আমি একটা বললাম আরেকজন আরেকটা বলবে এটা হবে, এটা কিন্তু ইসলামে নাই। তো নাই এটার একটা দলিল আছে। দেখেন হযরত আলী বলছেন, আলী থেকে বর্ণিত আছে, তিনি বলছেন আমরা মুজা মাসা করি না, মুজা মাসা করি তো বলছে মানুষের মতামতের ভিত্তিতে মানুষ যেরকম মনে করে ওই রকম যদি ধর্ম হতো তাহলে মুজার মাসা নিচে করতে হতো, ওপরে না। আমরা মাসা করি কোথায়? ওপরে না নিচে? ময়লা জমে কোথায়? আলহামদুলিল্লাহ বলেন, বুঝতে পারছেন? তো বলছে যে মানুষের মতামত অনুযায়ী মানুষ তো মনে করতো নিচেই পরিষ্কার করতে হবে, কিন্তু আল্লাহ ভালো বোঝেন কোথায় কি করতে হবে, তাই না? এটা একটা কথা গেল। দ্বিতীয় কথা হলো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে ইমানদার ব্যক্তিগণ, ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওযুহাকুম, যখন তোমরা নামাজ পড়তে চাও তার আগে কি করতে হবে? ওযু করতে হবে। আচ্ছা বলেন তো, মানুষের মতামত বা আপনার মতামত হলো ওযু নষ্ট হয় 2টা কারণে। এটা তো হলো সামনের রাস্তা পেছনের রাস্তা, বায়ু ছাড়লে পেশাব পায়খানা করলে, তাই না? তা আপনি বায়ু ছাড়লেন। এখন আপনার মতামত অনুযায়ী মানে যদি ধর্ম প্রতিপালন করতে হয় তাহলে কি করতে হবে? না, আপনার মতামত উজু না, তো কি করতে হবে? বায়ু রাস্তা দিয়ে আসতে হবে। কিন্তু আল্লাহর মতামত অনুযায়ী, রাসূলের মতামত অনুযায়ী কি করতে হয়? বরং যেই জায়গাতে কাজ হয়েছে সেই জায়গাতে কোনো পানির কোনো স্পর্শ আছে? কথা কি বুঝতেছেন আমার? বুঝছেন? তাহলে নিজের মতামত অনুযায়ী ধর্ম নয়, একজনের দুইজনের কথা অনুযায়ী ধর্ম চলবে, এক আল্লাহ আর একটা রাসূল। এখন দেখেন আমাদের রাসূল বলতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা এনাকে বাদ দিয়ে যদি অন্য নবী মানে হবে? অন্য নবী মানলে হবে? আরো মনে করেন রাসূল আছে প্রায় 313 জন বা সামথিং, 300-র বেশি। তো ধরেন আরো 300 জনকে মানলেন, আল্লাহর নবীকে মানলেন না, তাহলে হবে? কাকে মানতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মাথায় রাখতে হবে। আমার যে ইবাদত হবে, আমার যে বন্দেগী হবে, আমার যে চলাফেরা ওঠা বসা সব মানে মডেল যিনি, তিনি হলেন কি? মুহাম্মদ। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের সকলের জন্য বিশ্বনবীর ভিতর উত্তম আদর্শ আছে। তো আপনাকে আবার একটা হাদিস মনে করে দিতে হবে। আজকের বিষয় হলো বেশি ইবাদত বনাম রাসূলের অনুসরণ।
হাদিসে আসছে যে যা সালাসাতু রাহাতিন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিভিন্ন ইবারতে আছে যে আল্লাহর নবীর কাছে তিনজন ব্যক্তি আসছে। কয়জন ব্যক্তি? তো তারা উদ্দেশ্য হলো যে আল্লাহর নবী কেমনে, কিভাবে, কত পরিমাণ, কখন, কিরকম ভাবে ইবাদত করেন, এগুলো লিমিট কি, এগুলো জানার জন্য তিন বন্ধু আসছে। তো ঘটনার চক্রান্তে সেদিন আল্লাহর নবী বাসায় ছিলেন না, বাইরে গেছেন, তারা জানে না। তো এসে জিজ্ঞাসা করেছেন আল্লাহর নবী আছেন কিনা ভিতরে, বলে আল্লাহর নবী তো ভিতরে নাই। তো বলে তাহলে তো আমাদের উদ্দেশ্য হাসিল হলো না, আমাদের কিছু জানার ছিল। তো অন্য রেওয়ায়েতে আছে যে কোরআনই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু আছেই। তো যাই হোক, এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যখন তারা জিজ্ঞাসা করলো আল্লাহর নবীর স্ত্রীদেরকে যে আল্লাহর নবী কি কি করেন, যেহেতু নবী নাই, তো বলছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা করেন, রমজানে 1 মাস রোজা করেন, আর প্রতি মাসে 3টা করে রোজা করেন, তারপরে আশুরা ইত্যাদি ইত্যাদি, মানে যেগুলো সাধারণভাবে সাদামাটা ফরজ এবং স্বাভাবিক যেগুলো আছে এই ইবাদতের কথা বললেন। তো হাদিসে আসছে কাআন্নাহুম তাকাল্লুহা, তারা মনে করলো যে আমরা মনে করেছিলাম নবী যেহেতু, রাসূল যেহেতু, সে তো অনেক ইবাদত করবে, কিন্তু এটা কি কথা, মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাও আবার 2 রাকাত 4 রাকাত, মানে এগুলো ফরজিয়াত সামান্য সামান্য নামাজ পড়ে। সে তো সারা রাত নামাজ পড়বে, সারা দিন রোজা করবে, মানে তাসবিহ তাহলিল এর ভিতরেই সবসময় থাকবে। তো হাদিসের ভাষায় আসছে যে কাআন্নাহুম তাকাল্লুহা, তারা এইটা শুনে এটা হেউ প্রতিপূর্ণ মনে করলো, ছোট মনে করলো, অল্প মনে করলো, যে এটা তো আবার নবী হয় কি করে। তো এইটা মনে করে তারা চলে যাচ্ছে বাসার থেকে। আর বলছে তিনজন বন্ধু যে দোস্ত, আমরা যা ভাবছিলাম আসলে হুজুর তা নয়, ঠিক আছে, নবী তা নয়। আমরা ভাবছিলাম যে তিনি অনেক কিছু করেন। তো বললো দোস্ত, হতে পারে তার ভুল হতে পারে, তা আমরা একজন কাজ করি, সবচেয়ে কিয়ামতের দিনে যে ইবাদত সম্পর্কে মহান রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আল্লাহর নবী তো আমাদেরকে বলেছেন যে আউয়ালু মা ইকতা বাইনাল ইবাদ as-সালাহ, অথবা ফি riwayati আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ as-সালাহ, প্রথম মানুষের কাছে, মানে আল্লাহ বান্দার কাছে, সমস্ত বান্দার কাছে আল্লাহ প্রথম যে হিসাব নেবেন সেটা হলো সালাত। কোন ইবাদতের হিসাব নেবেন? সালাত। আগে আপনার নামাজ মানে সিয়াম রোজা ধরবে না, জাকাত ধরবে না, হজ ধরবে না, প্রথমে ধরবে কোথায়? সালাত। তো যেহেতু সালাত হিসাব আছে, দোস্ত আজ থেকে আমি নিয়ত করতেছি যতদিন বেঁচে থাকবো 24 ঘন্টায় নামাজের ভেতর কাটাবো। আলহামদুলিল্লাহ বলেন, বড় মুসল্লি পাওয়া গেছে না? এর চেয়ে কেউ মুসল্লি হতে পারবে? সারা দিন সারা রাত খালি নামাজই পড়বে। আমাদের বক্তব্য, আমরা খালি তো হুজুররা বলে যে নামাজ পড়ো, নামাজ পড়ো, আজকে নামাজ পড়ে কি করবো, একাই দিব একবারে, তাই না? তো বললো দোস্ত, তো ভালো বুদ্ধি, তুমি তো প্রথম একটা ভালো ইবাদত বেছে নিয়েছো। নামাজ এমন একটি ইবাদত, আল্লাহর নবী তো বলেছে যে ইযা সাল্লাল আবদু ফাইন্নাহু ইউনাদি রাব্বাহু, যখন কোনো বান্দা নামাজ পড়ে তখন মোনাজাত করে কার সাথে? আমি সারা দিন সারা রাত মোনাজাত করতেই থাকবো আল্লাহর সাথে। তো আর এক দোস্ত বললো, আচ্ছা তাহলে আমি কি করি? বলে আমি আল্লাহর নবীর মুখে শুনেছি যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারে ৭০ খরিফা, আল্লাহ রাব্বুল আলামিন একদিন তার সন্তুষ্ট করার জন্য যদি কেউ রোজা রাখে,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 70 বছরের রাস্তায় দূরে রাখবে। কত বছর? এখন কেউ বলছে 70 বছর, কেউ বলছেন 70,000 বছর, কেউ বলছেন 70টা হিসেব করতে বলছেন। 70 বছর কেমনে? হেঁটে যেতে 70 বছরে যতটুকু যাওয়া যায়, বাইসাইকেলে 70 বছরে যতটুকু যাওয়া যায়, উড়োজাহাজে 70 বছরে যতটুকু যাওয়া যায়, রকেটে 70 বছরে যতটুকু যাওয়া যায়, এত দূরে রাখবেন। আলহামদুলিল্লাহ বলেন। তো এই ব্যক্তি বলল যে যেহেতু রোজার ফজিলত এত, সিয়ামের ফজিলত এত, অতএব আজকে থেকে আমি সারা জীবন রোজা করব। ভালো নিয়ত না খারাপ নিয়ত? আসতে বলেন কে, ভালো নিয়ত না খারাপ নিয়ত? তাহলে একজন বিশ্ব মুসল্লি পাওয়া গেল, আর একজন বিশ্ব রোজাদার পাওয়া গেছে। ভালো। তাও তারা কি সাহাবি? কি তারা? সাহাবি। সাহাবিকে সেটার একটু শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সাহাবি মানে মানরানি, আল্লাহ নবী বলেন যে আমাকে দেখেছে, তাই না, এবং আমার উপর ঈমান আনয়ন করেছে এবং ঈমান সহকারে মৃত্যুবরণ করেছে, সে জান্নাতি। এক কথাই শেষ। সে কোথায় যাবে? সাহাবি মানেই কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে এই 3 সাহাবি তো আরো বেশি জান্নাতের মাকাম পাবে। একজন কি করবে? বিশ্ব মুসল্লি, তাই না? আর একজন বিশ্ব রোজাদার। আর একজন বলল, দোস্ত তোমরা দুইজন তো বড় বড় ইবাদত নিয়ে গেলে, আমি করি কি? সে বলল, আজকে থেকে আমি বিবাহ শাদী করি নাই, করবও না। মানে বিবাহ শাদী করলে স্ত্রী পুত্র পরিবার পরিজনের বহুত ঝামেলা। কারণ আল্লাহ কোরআনেও বলছে যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ধন সম্পদ পরিবার পরিজনের তোমাদের জন্য কি? ফিতনা। রাসূলও বলেছে হাদিসে যে এই দুনিয়ায় বলতে আল্লাহ ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, মহিলা থেকে বেঁচে থাকো, দুনিয়া থেকে বেঁচে থাকো, অতএব এই মহিলার কাছে যাব না, বিয়ে শাদী কি করব না। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ভাষায় কি বলি? চিরকুমার কি বলি? এই যে পার্শ্ববর্তী রাষ্ট্রের আছে কে যেন, মিস্টার মোদি নাকি, তার বড় বউ বাড়াই দিছে আর কি। তো এইরকম সে বলল আমি বিবাহ শাদী করব না। তা মোটামুটি কি করবে? কয় জিকির আজকার করে, আমাদের ভাষায় বলি বৈরাগী হয়ে জীবন কাটাবো, সন্ন্যাসী হয়ে যাবে, তাই না? এটা ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো, এখন ভালো কি না এটা জানা দরকার আছে। এবার জিবরাইল আমিন, আল্লাহর নবী অন্য কাজে গেছেন, আল্লাহর নবীকে জিবরাইল আমিন যে খবর দিচ্ছেন, কে? জিবরাইল। কে বলেন তো? জিবরাইল। জিবরাইলের পরিচয় আপনারা হয়তো ভুলে যান অনেক সময়, সাধারণ মনে করেন। জিবরাইল কে জানেন? একটু শোনেন। জিবরাইল আমিনের 600 পাকা আছে। কয়শো পাকা? 600 পাকা আছে। তো জিবরাইল আমিনকে আল্লাহ বলেন আল্লামাহু শাদীদুল কুওয়া। জিবরাইল আমিন তিনি যিনি সমস্ত নবী রাসূলের কাছে বার্তা বাহক হিসেবে দায়িত্ব পালন করেন। সুবহানাল্লাহ বলেন। তার পাওয়ার কত? বলে তামাম দুনিয়ায় যত সৃষ্টিকুল কায়নাত আছে সবগুলা তিনি একা, মানে এক পাখার একটা ঝাপটা শেষ। আরো বলা হয়েছে, অনেকে বলেন আসমান থেকে মানে দুনিয়ার আসমান যেটা আমরা দেখি এটা না, আরো অনেক দূরে। এই জমিন থেকে দুনিয়ার আসমান কেউ কেউ বলেন যে 500 বছরের রাস্তা। কয়শো বছর? বলে তার আসতে লাগে এক ঝাপটা। সুবহানাল্লাহ বলেন। কয় ঝাপটা লাগে? তাহলে পাওয়ার কত? আর কি পাওয়ার? বলে সমস্ত ফেরেশতাদের লিডারের অন্যতম প্রধান তিনি। সুবহানাল্লাহ। এই জিবরাইল আমিন যখন মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়, বলা হয়ে থাকে তখন সৌদি আরবের আরব কান্ট্রির সব শয়তানি টাওয়ার বন্ধ হয়ে গেছে। শয়তানরা জিনরা কথা বলে না বাতাসে বাতাসে, আমরা তো এখন বাতাসেই কথা বলি, মোবাইলে আর কি। মানে জিনরাও কিন্তু মোবাইল ব্যবহার করে না, ওদের বাতাসেই কথা হয়। তো সেই সময়ে যখন কোরআন নাজিল হবে,
25শে রমজান আল্লাহর নবীর উপর। আল্লাহর নবী হীরা গুহার ভিতর ধ্যান করতেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার কাছে খাবার নিয়ে যান। বুখারীতে আছে ইয়াতাআব্বাতু লায়ালি, তিনি বেশ কিছুদিন ওর ভিতর ধ্যান করতেছেন। কোন গুহায়? হীরা গুহায়। এবার আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো যে সেই যে মুহাম্মদ জিবরাইল যাকে তুমি অপারেশন করেছিল, ওই যে আমরা বলি না সিনা চাক, আপনাদেরকে বলেছিলাম, বলে সেই লোকের কাছে এই রজনীতে আজকে মহাগ্রন্থ আল কোরআন মহাবাণী আল্লাহর, এটা জিবরাইল তোমাকে নিয়ে যেতে হবে। একা একাই গিয়েছে না কয়জনে গিয়েছে? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন নাযিল হয়েছে কোন মাসে? লাইলাতুল রমজান মাসের লাইলা। তারপরে এখানে বলেন তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহ, বলে হাজার হাজার লক্ষ কোটি অসংখ্য অগণিত ফেরেশতাকে নিয়ে জিবরাইল আমিন লিডার এই মহাগ্রন্থ আল কোরআন, ওই যে লাল গালিচা আমরা বলি না, এই যে আরো জান্নাতি বিভিন্ন গালিচা বিছিয়ে মহাগ্রন্থ আল কোরআন আস্তে আস্তে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে জিবরাইল আমিন যখন ঢুকে বললেন হীরা গুহার ভিতরে, বললেন ইকরা ইয়া মুহাম্মদ, পড়ুন হে মুহাম্মদ, তখন শয়তানের সব টাওয়ার বন্ধ হয়ে গেছে। শয়তান মিস্টার ইবলিস সে বলছে কি ব্যাপার রে, মক্কা মদিনায় সৌদি আরবের টাওয়ার নাই কেন? আমাদের নেতা পাতি নেতা আদমি নেতা কারু খবর পাওয়া যাচ্ছে না, সব মারা গেছে নাকি? পরে বলে না এখানে মহাযজ্ঞ হচ্ছে। বলে কি, সব টাওয়ার বন্ধ হয়ে গেছে, এখানে বিগ বসের ওপর বিগ বস চলে আসছে। ফেরেশতা দেখলে শয়তান থাকে সেখানে পালায়। বলে ফেরেশতা তো আসে আসে, তাদের বড় লিডার আছে, ওই এলাকায় গেলে একবার মাইরা সব শেষ করবে। জিনদেরকে মারছে কে? জিন আগে ছিল না আমাদের আগে? মেরে ফেলেছে কারা? ফেরেশতা দিয়ে আল্লাহ মেরে ফেলেছে তাদেরকে। এরপরে আল্লাহর নবী যখন ভিতরে গেলেন, জিবরাইল আমিন বললেন ইকরা ইয়া মুহাম্মদ, পড়ুন হে মুহাম্মদ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় খেয়ে গেলেন, বললেন মা আনা বিকারিন, তুমি কে? আমি তো পড়তে জানি না। এভাবে 3 বার ধমক দিলেন, তাকে পড়তে বললেন আর কি, শোনালেন ইকরা ইয়া মুহাম্মদ। বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে জানি না। তৃতীয় বা চতুর্থবার বলেন যে গাত্তানি জিবরাইল আমিন সুম্মা আরসালানি, এরপরে জিবরাইল যে আসছিলেন ফেরেশতা, তিনি আমাকে এমন জোরে ভাবে তার বুকের সাথে আটিয়ে ধরলেন, তারপরে ছেড়ে দিলেন। এইভাবে চাপিয়ে ধরার পরে আমার ভিতরে একটা পাওয়ার আসলো। তিনি ছেড়ে দেওয়ার পরে বললেন ইকরা ইয়া মুহাম্মদ, পড়ো হে মুহাম্মদ। তো এখন আল্লাহর নবী বলছেন মা আনা বিকারিন, বলেন কি পড়বো এখন? তারপরে বললেন পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত নাযিল হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ কি বুঝলেন? ওই যে জিবরাইলকে তার একটা ক্ষমতা দেখালাম, সব তিনি বন্ধ করে দিতে পারেন, সেই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে। এই যে শুরু হলো কোরআন নাজিল, 23 বছর চলছে। কয় বছর? কোরআন কয় বছরে নাজিল হয়েছে? প্রতিদিন একটি সূরা না, প্রতিদিন একটি আয়াত তাও না, প্রতিদিন 5টি সূরা তাও না, সময় সাপেক্ষে 30 পারা কোরআন, 6236টি আয়াত 23 বছরে নাজিল হয়েছে। কয় বছরে? এইটা শুরু হলো মক্কায়। আসুন আমরা ওই ঘটনায় যাই। 3 জন লোক আসছে, ভুলে গেছেন নাকি? ভুলে গেছেন না? কয়জন লোক? একজন বিশ্ব মুসল্লি, ভালো করে বলেন কি? ভালো করে আমার পরিভাষাগুলো মনে রাখেন। আর একজন কি? বিশ্ব রোজাদার। আর একজন কি? বিশ্ব সন্ন্যাসী। বিশ্ব সন্ন্যাসী। একজন বলল আমি সারা রাত সারা দিন নামাজ পড়বো, আর একজন বলল আমি সারা জীবন রোজা করব, আর একজন বলল আমি 24 ঘন্টায় আল্লাহর জিকিরে থাকবো, যা কিছু করতে হয় সব করব। ওই জিবরাইল আমিন
বুঝতে পারলেন তিনজন মেহমান আল্লাহর নবীর বাড়ি দিকে গেছে, এরা কি কি বলে সব শুনে দিয়ে আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী আপনি তো বাড়ির দিকে ফিরতেছেন, কিন্তু এই পথে তিনজন বিশ্ব মুসল্লি একজন, বিশ্ব রোজাদার একজন, আর বিশ্ব সন্ন্যাসী একজন, জাকের পাটি একজন, তার সাথে দেখা হবে। তো বললেন আচ্ছা ঠিক আছে। তো জিবরাইল বললেন শোনেন, তার আগে কথা হলো এই তিনজন কি কি করছে আপনার বাসায় দিয়ে সেগুলো শোনেন। বলেন। বলে তিনজন কিন্তু তিনটা কাজ নিছে। একটা সারা জীবন কি করবে সব সময়, আরেকজন কি করবে, আরেকজন কি করবে। তা ঠিক আছে, এবার আল্লাহ নবী বাসার দিকে আসছেন, এই তিনজন যাইতেছে কথা বলতে বলতে। হাদিসের ভাষায় যা বোঝা যায়, তারা আল্লাহর নবীকে ওই রকম ভালোভাবে চেনেন না আর কি। তো যাই হোক, তখন আল্লাহর নবী তাদেরকে ওই রকম ভালোভাবে চেনেন না। তো যাই হোক, তারা যাচ্ছে, তখন আল্লাহ নবী বলে, আনতুমুল্লাযী কুলতুম কাযা কাযা, তোমরা কি সেই তিনজন ব্যক্তি নাকি যারা আমার বাসায় গিয়েছিল এবং তিনজন পরে পরামর্শ করে এই 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 করবে বলে সিদ্ধান্ত নিয়ে বাসায় যাইতেছো? বলে জি হুজুর, আমরাই তো খারাপ সিদ্ধান্ত নিয়ে নি হুজুর। ভালো, কি সিদ্ধান্ত নিছে? খারাপ নাকি? এবার আল্লাহ নবী বলে শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে ইসলামের কয়টা মূল ভিত্তি, কয়টা? প্রথমটা কি কালেমা, প্রথমটা কি কালিমা, প্রথমটা কি, তারপরে কি নামাজ, আমরা বলি সালাত, যাই হোক কালেমা, নামাজ, রোজা, হজ, প্রথমটা কি কালেমা, প্রথমটা কি কালেমা। বলেন তো কি? আসলে লা ইলাহা ইল্লাল্লাহ মূলত না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার, মূলত কালেমা এটা আর কি, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটাই হলো কালেমা। তো বললেন ঠিক আছে, প্রথমে আমাকে মানতে হবে। ওদেরকে বললেন তুমি যে ইবাদত করো, যত কিছু করো, মানতে হবে কাকে? নবী মুহাম্মদ। তা বলে তুমি 24 ঘন্টা দিন রাত সব সময় নামাজ পড়তে চেয়েছো, সালাত আদায় করতে চেয়েছো, ইরাদা করেছো, ইচ্ছা পোষণ করেছো, আর তুমি বলে আমি সবসময় রোজা রাখবো, এটা করেছো? বলে হ্যাঁ। আর তুমি? বলে আমি বিবাহ শাদী কিচ্ছু করবো না, এই নিয়ত করেছি, জাকের পাটি হয়ে থাকবো, সন্ন্যাসী হয়ে যাব। বলে শোনো, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এই তিনটি কাজ তোমরা তিনজন যে বেছে নিয়েছো, এইটা আমার পদ্ধতিতে নাই। যদি এরকম করে কাজ করো তাহলে আমার উম্মতি তোমরা থাকবে না। তাহলে বোঝা গেল কি, বেশি নামাজ পড়ে আল্লাহ নবীর উম্মত থাকা যায় না, বেশি রোজা করলে আল্লাহ নবীর উম্মত থাকা যায় না, আবার বেশি জিকির আজকার করে মানে দুনিয়া বিমুখী হয়েও আল্লাহ নবীর উম্মত থাকা যায় না। তাহলে সবকিছু বেশি বেশি কি ভালো না, বেশি বেশি কি নয়, ভালো নয়। আর একটা হাদিস আপনাকে যদি দেখাই তাহলে আপনি বুঝবেন ওটাও তো ভালো না, বেশি বেশি আসলেই ভালো না। বেশি খাওয়া ভালো, কথা বলেন, বেশি খাওয়া ভালো, বেশি না খাওয়া ভালো, কথা বলেন না কে? আপনি বোঝেন না? বেশি না খাওয়া ভালো, বেশি ঘুমানো ভালো, বেশি না ঘুমানো ভালো, বেশি বাতাস খাওয়া ভালো, বেশি এসি এসি খাওয়া ভালো, বেশি গরমে থাকা ভালো, বেশি রোদে থাকা ভালো, বেশি শীতে থাকা ভালো, বেশি পোশাক পরে থাকা ভালো, বেশি কম পোশাক পরে থাকা ভালো। আসলে বেশি বেশি কোনোটাই ভালো না। ঠিক ইসলামও তাই, মনে রাখতে হবে। ইসলাম আমরা বলি এক কথায় মানবতার ধর্ম, কি বলি? মানবতার ধর্ম তথা মানুষের ধর্ম। মানুষ যেমন সহজ করে পারবে সেরকম। আর একটা হাদিস বলে আমি এখানে চলে আসি, সেটা হলে এই, যদি বেশি বেশি নামাজ ভালোই হতো, ওই যে ভুলে যেন না, আল্লাহর নবী মিরাজে গেছেন। কোথায় গেছেন? মেরাজে।
মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে উম্মতে মুহাম্মাদের জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছিল? প্রথমে কয় ওয়াক্ত? 50। কয় ওয়াক্ত? কথা কয় না, কয় ওয়াক্ত? এটা খারাপ কাজ না ভালো কাজ ছিল? ভালোই তো ছিল। ওটা হলে তো সারাদিন এই কাজই যাইতো, ইমামও বেতন বেশি পাইতো, মুয়াজ্জিন আজানের পর আজান দিতেই থাকতো। 24 ঘন্টা না, 24 ঘন্টা না দিন রাতে? তাহলে 50 ওয়াক্ত হইলে তাহলে কয় ঘন্টায় কয় ওয়াক্ত হয় হিসেব করেন। আজান আর মানে আজান বন্ধ হবে না, সোজা কথা। কথা ঠিক কিনা? তো বেশি যদি ভালো হতো, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে রাখছেন। হযরত মূসা আলাইহিস সালামের কাছে যখন আল্লাহর নবী চলে আসছেন, তখন মূসা জিজ্ঞাসা করছেন, হে মুহাম্মদ ভাই আমার, রাসূল নবী, শেষ নবী, আখিরি নবী, তোমাকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছে দাওয়াত দিয়েছে, নিজে কিছু কথা বলেছে, জানতে পারি কি কি উপহার দিল তোমাকে? বলে আমাকে আল্লাহ ভালোবেসে কয় ওয়াক্ত নামাজ দিয়েছে? আল্লাহ নবী তো খুশি হয়ে গেছে প্রথমে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, শোনো, তুমি তো এমনিতে মর্যাদায় বড়, কিন্তু বয়সে কিন্তু আমার চাইতে ছোট। বয়সে আমরা কিন্তু বড়। আমি বহুত ঘোরাঘুরি করে দেখছি, জনগণ অত খায় না। অতএব তোমার জন্য পরামর্শ হলো তুমি আল্লাহর কাছে যাও, যে বলো আল্লাহ কিছু কমে নিয়ে এসো। পারবা না? ওরা আমি দেখা অভিজ্ঞতা আছে। তো বড় ভাই যেহেতু মর্যাদার দিক থেকে আল্লাহ নবী তো বড়, সব দিক থেকে আল্লাহ নবী বড়, কিন্তু বয়সে দুনিয়াতে আগে কে আসছে? মূসা আলাইহিস সালাম। বলে ওইগুলো আমি করে দেখছি, বানি ইসরাইলকে আমি খাওয়াইয়া দেখছি, শেষে ওরা আমারে খেদাইছে, শেষে নদী পার হয়ে কোনো প্রকারে জানে বাঁচছি আমি, ঠিক কিনা? বললে কি করতে হবে? বলে আল্লাহর কাছে যাও। আল্লাহর কাছে গেলেন, আল্লাহ আমাকে আপনি একটু কমাই দেন। তখন আল্লাহ 5 কমাইছে। কয় কমাইছে? আবার আল্লাহ নবী বলছে যাক। আবার আসলো, বলে কি? 5 কমাইছি। কয় তাও পারবে না তুমি, আবার যাও। এমনি এমনি যাইতে আসতে শেষে কত হয়েছে? আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহর নবী 5 করে নিয়ে আসছে। তাও মূসা আলাইহিস সালাম বললেন এটাও কিন্তু সম্ভব না। দেখো আসলে কি তাই কিনা, এটা কি সম্ভব? সেজন্য আমরা মাঝে মধ্যে ইয়ারকি মারে বলি যে যদি আল্লাহ নবী আর একবার যাইতো, আর একবার যাইতে কি হইতো? কথা কন নাকি? আর একবার গেলে তা আল্লাহ নবী গেছে কি যায় না সেটা আমার দরকার না, আমরাই ওটা মানিয়ে নিয়েছি যে আল্লাহ নবী ওটা আসলে আমরাই আর পড়ি না, ঠিক কিনা? কথা কয় না? দেখো আমরা কি পড়ি? জোরে কলেন পড়ি আমরা 5 ওয়াক্ত সবাই? কয় না, না যে কবেন সেটা বলেন, আমরা পড়ি না 5 ওয়াক্ত, ঠিক কিনা? ঠিক, এটা কথা ঠিক, সবাই আমরা 5 ওয়াক্ত পড়ি না। এখন কথা হলো এই যে আমরা দেখেন বেশি বেশি যদি পড়তে হতো, যদি 50 ওয়াক্ত সালাত থাকতো, তাহলে কি আমরা পারতাম? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো যে শোনো, আল্লাহর কাছ থেকে যে বিধান হয় সেই বিধানের কোনো কমতি নাই। উম্মতে মুহাম্মাদি 5 ওয়াক্ত বললেই 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। কয় ওয়াক্ত দেওয়া হবে? তাহলে যদি হিসাব করি, 1 রাকাত সমান সমান বিগত উম্মতের 50 রাকাত, 1 ওয়াক্ত বিগত উম্মতের 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বুঝলেন? এই হাদিস থেকে বোঝা গেল বেশি বেশি আসলে ভালো নয়। তো হাদিস পড়েছি, আল্লাহর নবীকে সবসময় মনে প্রাণে ভালোবাসতে হবে। আনাস বিন মালিক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, সব চাইতে আমাকে যে ব্যক্তি বেশি না ভালোবাসতে পারবে সে আসল মুমিন হতে পারবে। কার কার থেকে বলছে? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার সন্তান সন্তানাদি, পিতা মাতা, সমস্ত মানুষ এর চাইতে বেশি ভালোবাসতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে বাংলাদেশে একটা দল আছে,
তার নাম হলো আশিকে রাসূল। কি নাম? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি মুছ কিচ্ছু কাটে না, হলো কি? আশিকে রাসূল। এর রসুল আসলে এর রসুল প্রেমিক না, রসুল পাগল। আসলে পাগলের কোনো ধর্মই নাই। আসলে এই পাগল হওয়া দরকার না, এখানে মূল দরকার হলো আল্লাহ নবীকে মানা, আল্লাহ নবীকে কি করা? ভালোবাসা। মানে কি? এখন আল্লাহ নবীকে ভালোবাসি, ধরেন আমি আপনার সাথে আমার খাতির আছে, ভালোবাসা আছে, আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারতেছি, আপনাকে কিছু হাদিয়ে দিতে পারছি, কিন্তু আল্লাহ নবীকে কি দাওয়াত দিয়ে খাওয়ানোর সুযোগ আছে? হাদিয়ে দেওয়ার সুযোগ আছে? এর অর্থ হলো এই, আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের সকলের জন্য আল্লাহ নবীর ভিতর উত্তম আদর্শ আছে, তাকে ফলো করতে হবে, তিনি যেমনি করেছেন অমনি করতে হবে। আসুন, যদি রাসূলকে আমি মনে প্রাণে মেনে নেই, রাসূলকে যদি মেনে নেই, শুধু মানছি তাকে, হে আল্লাহ আমি যতটুকু পারি তোমার নবী যেভাবে যা করতে বলেছে অতটুকু করি, তাহলে দুনিয়াতে একটা বিষয় হবে, পরকালে কি হবে সেটা আমি হাদিস বলবো। আবু হুরায়রা বলছেন, যা রাবিউন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মানে গ্রাম্য লোক আল্লাহ নবীর দরবারে আসলো, এসে বলছে আল্লাহ নবী আমাকে দুল্লানি আলা আমিলিনি যা আমিল তু দেখাল জান্নাত, আল্লাহ নবী আমাকে বলেন, আমি কিছু আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে যাব। তা আল্লাহ নবী বললেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফরজ যাকাতগুলো দিবে, এই ফরজ ফরজ কথাগুলো বললেন। তো এই ব্যক্তি বলল ঠিক আছে। আরেকটা হাদিসে আছে যে এর বেশি কি করব না, বলছে এর বেশি না করলেও তেমন সমস্যা নাই, ফরজিয়াতগুলো তুমি করবে। তখন ওই ব্যক্তি যাচ্ছে আর বলছে যে ওয়াল্লাযী নাফসি বিয়াদি, মানে আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস মিনহু শাইআ, হে নবী আপনাকে সাক্ষী রেখে বলি, আপনি যা যা বললেন আমি তাই তাই করব, আর বেশিও করব না কমও করব না। তো এই কথা যখন আল্লাহ নবী শুনলেন, তখন বললেন মান সাররা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা, যে ব্যক্তি দুনিয়াতে কোন জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও এই ব্যক্তিকে দেখো। দুটা কথা, আল্লাহ রাসূলকে মেনে নিয়েছে, কমও করব না বেশিও করব না। এখন আমরা অনেকেই বলি বেশি বেশি করো। কি করি আমরা? বেশি বেশি করো। আসেন, এটা হলো দুনিয়াতে। পরকালে কি হবে? একটা হাদিস, আমর ইবনুল আস বলেন আল্লাহ নবী বলেছেন যে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়ুখাল্লাসু রাজুলান মিন উম্মতি, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আমাকে আমার উম্মতের ভিতর এক ব্যক্তি খুবই ভালোবাসতো, কিন্তু ইবাদত বন্দেগীতে তার কম ছিল, কিন্তু খুবই ভালোবাসা ছিল, যা করত রাসূলের অনুযায়ী করত, করার চেষ্টা করত। এরকম এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন আলা রুসিল খালাইকি, সমস্ত সৃষ্টিকুলের উপর তাকে দেখানো হবে, তাকে উপস্থাপন করা হবে। ফায়ানসুর আলাইহি তাসাতাওয়াতিসিনা সিজিল্লাম, ওই ব্যক্তির 99টা পাপের ডায়েরি হাজির করা হবে। কয়টা পাপের ডায়েরি? বলে এই পাপের ডায়েরিগুলো এত মিসলু মাদ্দাল বাসার, বিশাল বড় বড় পাপের ডায়েরি, যতদূর চক্ষু সীমা যায়, ধরেন 4-5 কিলোমিটার একটা করে পৃষ্ঠা পাপের, এত বড় বড় ডায়েরি। কয়টা? 99টা। এখন এই ব্যক্তি সারা এই বিচারালয়ে যত মানুষ আছে সবাই দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকবেন, ডাকার পরে তাকে কাছে নিয়ে বলবেন, এই ইয়া আমার আব্দি, হে আমার বান্দা, তুনকিরু মিন হাযিহি শাইআ, এই যে তোমার পাপের ডায়েরি, এই পাপের ডায়েরির ভিতর থেকে যা পাপ তোমার লেখা হয়েছে, আমার ফেরেশতারা লিখছে, এটা কি তুমি অস্বীকার করো? বলে আল্লাহ না, আমি পাপ করছি তাই লিখছে, অস্বীকার আমি করতে পারবো না। যাই হোক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শোনো ফায়াকুলু বালা ইন্না লাকা ইনদানা হাসানা, শোনো তোমার একটা ভালো কাজ, তোমার একটা পূর্ণ কাজ আমার কাছে খুব ভালো লেগেছে, এটা আমি রেখেছি, সুন্দর একটা কাগজে লিখে রেখেছি, একটা টিকেটে লিখে রেখেছি, বেতাকাতুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফায়াখরুজু বিতাকা, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে একটা টিকেট সমতুল্য একটা জিনিস দেখাবেন, টিকেটের মতো। ইকতাবু ফিহি, তার ভিতরে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা লেখা আছে। আল্লাহ বলেন তুমি এটা যখন বলেছিলে মনে প্রাণে রাসূলকে মানার চেষ্টা করছো, এটা লেখা রাখা হয়েছে এই জন্য, বলে এটা ওজন দাও। এবার ওই 99টা পাপের ডায়েরি উঠানো হবে আর ওটা উঠানো হবে। এই ব্যক্তি বলছে আল্লাহ এটা কখনো কি হয়, এই এতটুকু জিনিস তো হইবে না। এরপর যেই উঠে দিয়েছে সঙ্গে সঙ্গে কি হলো, ফাত্তাশাতি সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, তারপরে ওই 99টা ডায়েরি উপর দিকে উঠে গেল, আর এই আল্লাহর যে কালিমায়ে শাহাদা এটা নিজ দিক গেল। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তির ফয়সালা হয়ে গেল জান্নাত। এখন আসেন কথা শেষ। এতক্ষণ যে বক্তব্য দিলাম রসুলের অনুযায়ী কাজ হতে হবে। রাসূলের ওপর 23 বছরে 30 পারা কোরআন নাজিল হয়েছে। কয় বছরে? আল্লাহর নবী খতম তারাবি কখনো পড়ছেন? যদি খতম তারাবি পড়তে হয় তাহলে কোরআনটা আগেই নাজিল হতে হবে, তাহলে না 30 পারা হবে। আল্লাহর নবী যখন মারা যান তার 2-4 দিন আগেও কোরআন নাজিল হইছে। হইছে কি হয় নাই? হইতে আছে। তাহলে খতম তারাবি আল্লাহ নবী কখনো জীবনে পড়েন নাই। আল্লাহ নবী তারাবি পড়ছেন কয়দিন? কয় রাত? কয় রাত? এটা জানেন না অনেকে। 3 রাত নামাজ পড়ছেন। জাবের বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাত নামাজ পড়ছেন। প্রথম রাত যখন নামাজ পড়ছেন তখন মানে সাহাবীরা বেশি জানে না, কম সংখ্যক। প্রথম মানে এটা হলো ইশার পরে পরে পড়ছেন। তো পরবর্তী জানাজানি হয়ে গেল যে রমজানে কিছু একটু নামাজ পড়তে হয়, আল্লাহ নবী পড়ছে। দ্বিতীয় রাতে আরো লোকজন একটু বেশি হয়ে গেল। তৃতীয় রাতে আরো লোকজন হয়ে গেল। তখন আল্লাহ নবী আর 3 দিন পড়ার পরে 74 রাতে আরো বেশি হয়ে গেল, তখন বাদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরে বলা হলো, কেউ ডাকতে সাহস পেলেন না তাকে। পরে বললেন আল্লাহ নবী বক্তব্যে, খশিতু, আমি ভয় করছি যে আইয়ুক্তবালাকুম, এটা তোমাদের জন্য ফরজ করা হয়, আইয়ুফরাদালাকুম, আমি যদি এইভাবে পড়ি তাহলে তোমাদের জন্য এটা কি করা হয়ে যেতে পারে, ফরজ করা হয়ে যেতে পারে। তাহলে বোঝা গেল আল্লাহ নবী খতম তারাবি করেন নাই। আর একটা হাদিস বলে বক্তব্য শেষ। সেই হাদিস হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইমামদের জন্য, কাদের জন্য বলছেন? ইমাম যারা হবে তাদের জন্য বলছেন যে ইমামতি যারা করবে তাদের কাজ হলো যে ইমামতি যখন করবেন তখন সে যেন খেয়াল করে, কারণ হলো এই জামাতের ভিতর রোগী থাকে। কি থাকে? ফাইন্না ফিহুম মারিজ, রোগী থাকে। ওয়াল কাবীর, বয়স্ক লোক থাকেন, দুর্বল লোক থাকেন। সুতরাং আমি নামাজ পড়লাম, আমি যুবক মানুষ, ইমাম হুজুর যুবক মানুষ 20 মিনিট ধরে নামাজ পড়লো, পিছনে যে বয়স্ক আছে সে ব্যক্তি বিরক্ত হয়ে যদি চলে যায় তাহলে এই নামাজের কোনো মূল্য নাই। জামাতের 1 নম্বর শর্ত হলো আগে মুসল্লির কন্ডিশন দেখতে হবে, ঠিক আছে? আবার এইরকম না যে নামাজই হবে না, এরকম না। আপনি দেখা গেলো 1 ঘন্টা ধরে 1 রাকাত পড়া যায়, অনেকগুলো 3-4 পৃষ্ঠা পড়লাম, এটা হাদিস বিরোধী, জামাত বিরোধী। এখন আপনি বলতে পারেন প্রশ্ন যে তাহলে আমরা কোরআন পড়বো কোথায়? হ্যাঁ পড়বেন, একাই একাই। কখন পড়বেন? একাই একাই সারা রাত ধরে কোরআন পড়েন, সমস্যা নাই। কিন্তু আরেকজনকে বেকাইতে ফেলে জামাতে নিয়ে আমি শুরু করলাম, একবারে 1 পারা পড়লাম, এখন মুসল্লি থাকে থাক, না হয় না থাক। যেই মুসল্লিগুলো বিরক্ত বোধ হয়ে চলে গেলেন তাদের দায়িত্ব কে নেবে? কথা কি বুঝতে পারছেন আমার? সুতরাং আমরা আগেই বলেছি, এতক্ষণ ধরে যে বক্তব্য দিলাম, সব কিছু বেশি বেশি কি নয়, ভালো নয়, লিমিটের ভিতর থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আরো অনেক হাদিস ছিল আজকে আর বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একটি জিনিস মাপ কাটিয়ে হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহর নবী রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি নামাজ পড়েন নাই তারাবি। এটা বুখারীতে আছে, সব হাদিস গ্রন্থে আছে। হ্যাঁ, আপনি বা আপনারা কেউ বলবেন উমর 20 রাকাত পড়লো, উমরের কথা পরে আসেন, ওই হাদিস তো জাল, ওটা পরে। আগে তো আমাকে মানতে হবে কাকে? কাকে মানতে হবে? কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে উমরের কথা না রাসূলের কথা? কবরে কার কথা জিজ্ঞাসা করা হবে? কবরে কয়টা প্রশ্ন? মান রব্বুকা, তোমার রবকে, তারপরে কি মান নাবিয়ুকা, তোমার নবীকে। তখন কি উমরের কথা বলবেন? কার কথা বলতে হবে?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সেই জন্য যে কোনো কাজ করি না কেন আমাকে হাদিস খুঁজতে হবে, আমাকে দেখতে হবে এটা আল্লাহর নবী করছে কিনা। যদি আল্লাহর নবী করে থাকে করবেন, আর অন্য 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 যত লোকে করুক না কেন, যত ভালোই হোক না কেন, ওইটা করলে আপনাকে প্রশ্ন করা হবে যে তোমাকে কি ওনাকে রসুল বানিয়ে পাঠাইছি না মোহাম্মদকে? এই প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনি? পারবেন না। আসুন আমরা যতগুলো কাজ করি আল্লাহর নবীর অনুযায়ী করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে আল্লাহর নবীর যে কাজ যদি অল্পও হয় তাও এর ভিতরে সব বেশি, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম।